দেখুন, 9:30 তো বেজে গিয়েছে, অনেকে অফিস বেরিয়ে পড়েছে বা অনেকে অফিস যাবে। সারা দিনের আবহাওয়া কিরকম থাকতে চলেছে আপনার জেলায় আমরা সেই সন্ধানই দেবো, কারণ ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে কনকনে যে শীতটা ছিল সেই শীতে কিছুটা কাটছাট পড়তে চলেছে। কারণ একদিনে 1 ডিগ্রির বেশি তাপমাত্রা বেড়েছে কলকাতাতেই। 11.6 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা আলিপুরে। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের 2 ডিগ্রি কম। আরও দুদিন 10 থেকে 11 ডিগ্রির ঘরেই থাকবে শহরের তাপমাত্রা। রবিবার থেকে 2 ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বীরভূম থেকে হিমাদ্রি। হিমাদ্রি, শীত নিয়ে যখনই আলোচনা হয় তখনই বীরভূমের সিউড়ি বা শ্রীনিকেতনের নাম আসে। আজকে শ্রীনিকেতনের তাপমাত্রা কত, কিরকম আবহাওয়া দেখছো? দেখো, একেবারেই বীরভূমের শ্রীনিকেতনে আজকে তাপমাত্রা রয়েছে 7 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা পারদ ওঠানামা করছে। গতকাল দেখেছিলাম 6.6 ছিল এবং আজকে কিছুটা বেড়েছে 7 ডিগ্রি। সকাল থেকে কিন্তু ঘন কুয়াশার দাপট দেখা গেলেও এখন এই মুহূর্তে কিছুটা হলেও স্বস্তি রোদ উঠেছে। সাধারণ মানুষ বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু কনকনে ঠান্ডা হাওয়া, উত্তরের যে হাওয়া সেই হাওয়া কিন্তু এখনও পর্যন্ত বইছে বীরভূম জেলার একাধিক জায়গায়। সাধারণ যারা মানুষ তারা অনেকেই বাড়ি থেকে বের হতে দেরি হচ্ছে, কাজে দেরি হচ্ছে। এবং সবথেকে বড় ব্যাপার, শান্তিনিকেতনের যে পর্যটক, পৌষ মেলার সময় আমরা দেখেছিলাম প্রচুর মানুষ কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই এসেছিলেন, এখনও রয়েছে, কিন্তু কিছুটা হলেও শান্তিনিকেতনের যে পর্যটক সেই পর্যটকের সংখ্যা কম। কারণ যে পরিমাণ ঠান্ডা এবছর পড়েছে, বিগত কয়েক বছরে কিন্তু এই ধরনের ঠান্ডা শান্তিনিকেতনে দেখা যায়নি। প্রায় 7 ডিগ্রির কাছাকাছি নেমেছে আজকে পারদ। এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পারছি, বীরভূমের আবহাওয়া এর পরে কিন্তু আরও তাপমাত্রা কমার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে। সব মিলিয়ে একদিকে যেমন ঘন বেশ একটা হালকা রোদ উঠেছে, সেই রোদের ছবিটা দেখেই আরাম লাগছে। কারণ যখন আমরাই অফিসে এসেছি, সত্যি তুমি যেরকমটা বলেছে, প্রচন্ড হাওয়া রয়েছে এবং হাওয়াটা সাংঘাতিক ঠান্ডা, সেইটা কোথাও একটু অস্বস্তিতে ফেলছে যারা বাইরে বেরোচ্ছেন, যারা নিত্যযাত্রী রয়েছেন তাদের। তবে ইতিমধ্যেই যে আপডেট পেলাম যে শ্রীনিকেতনের তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে, তবে 7 যথেষ্ট ঠান্ডা। আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে রয়েছেন আমার সহকর্মী হীরক। হীরক, বাঁকুড়ার আবহাওয়া কি বলছে? বাঁকুড়ায় কি অবস্থা দেখছো? সেখানে কি রোদের দেখা মিললো? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে গত কয়েকদিন ধরে বাঁকুড়া জেলার তাপমাত্রা ক্রমশই নামছিল এবং আজকেও সেই ক্রমহ্রাসমান যে তাপমাত্রা তা আজও অব্যাহত রয়েছে। আজকে বাঁকুড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 7.1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তুমি বুঝতেই পারছো কার্যত হাড়ে কাঁপানো ঠান্ডায় কার্যত জবুথবু গোটা জেলার মানুষ। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বাঁকুড়া শহরে একেবারে প্রাণকেন্দ্র মাচানতলার একটি গুরুত্বপূর্ণ রাস্তায়। সেখানে সকালের থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রোদ উঠেছে ঠিক কথাই, কিন্তু এখনো পর্যন্ত ঠান্ডার যে একেবারে অনুভূতি, অর্থাৎ হাড় কাঁপানো অনুভূতি, সেই অনুভূতি কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। সাধারণ মানুষ যারা প্রতিদিন সকালবেলায় বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন অফিস আদালতে আসার জন্য এই রাস্তা ব্যবহার করেন, সকাল থেকে অসংখ্য মানুষের ভিড় হয় এই রাস্তায়। সেই রাস্তা গত কয়েকদিনের মতো আজও কিন্তু এখন সকাল 9:30 বাজে, এখনো পর্যন্ত কার্যত ফাঁকা বলা যায়। সেই অর্থে পথচারী নেই, যারা একান্ত প্রয়োজনে যাদের বাড়ির কম, খুব দরকার না হলে বেরোচ্ছেন না। কারণ ঠান্ডা মানে পারদ একটু হলেও বেড়েছে, কিন্তু হাওয়াটা তো কমেনি, হাওয়াটা যথেষ্ট ঠান্ডা। তবে সব জায়গাতেই মোটামুটি দেখছি যে রোদের দেখা পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছে সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, শিলিগুড়ির ছবিটা কিরকম? মানে সেখানে রোদের দেখা যাচ্ছে? মানে অনেক সময় আমরা দেখি আকাশ ক্লিয়ার থাকলে শিলিগুড়ির কিছু কিছু জায়গা থেকেও কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলে, সেটা কি হচ্ছে না কি দেখছো তুমি? দেখো, শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের ক্ষেত্রেই গত কয়েকদিন ধরে তাপমাত্রা যে নিচের তাপমাত্রা তা 8 থেকে 10 ডিগ্রিতে ঘোরাফেরা করছে। আমি একবার জাতীয় সড়কের ছবিটা দেখাই। দেখো, ঘন কুয়াশায় ঢাকা গাড়িগুলো চলছে, সকাল 9:30 প্রায় বাজে এবং এই অবস্থা গোটা উত্তরবঙ্গের ক্ষেত্রেই। রায়গঞ্জ, শিলিগুড়ি, কুচবিহার, কার্যত প্রত্যেকটি শহর কুয়াশায় মুড়ে রয়েছে। পাহাড়ের ক্ষেত্রে সান্দাকফুতে ইতিমধ্যেই তুষারপাত হয়েছে, সিকিমের ক্ষেত্রে প্রচুর পরিমাণে তুষারপাত হয়েছে, ফলে সেই এলাকাগুলোতেও ঠান্ডা আছে। তবে যেহেতু তুষারপাত হয়েছে সে কারণে পর্যটকের ঢলও আছে, কিন্তু সূর্যের দেখা নেই এবং তাপমাত্রার এই যে অবস্থা তা আরও 1-2 দিন অন্তত চলবে বলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে। একদম প্রসেনজিৎ, সত্যি শিলিগুড়িতে আমরা দেখলাম রীতিমতো কুয়াশায় ঢেকে গিয়েছে।
তবে যে সমস্ত পর্যটক যাচ্ছেন সান্দাকফু, চিত্রে বা দার্জিলিংয়ের উদ্দেশ্যে, তারা দার্জিলিংয়ে গিয়ে আকাশটা কিছুটা হলেও ক্লিয়ার পাচ্ছে, তবে সান্দাকফুতে বেশ ভালো বরফ পড়েছে এবং সিকিমেও প্রচুর বরফ পড়েছে, তাই পর্যটকরা সেখানেও ভিড় করছেন। তবে শিলিগুড়িতে আমরা দেখলাম বেশ ভালো কুয়াশা রয়েছে, ঠান্ডাটাও রয়েছে। তো আমাদের অপর প্রতিনিধি কমলেশের সঙ্গে আমাদেরকে একটু কথা বলতে হবে, কারণ এই আবহাওয়াটা কতদিন থাকবে, মানে রাজ্যের কোন কোন জেলায় কিরকম আবহাওয়া থাকতে চলেছে আগামী কয়েকটা দিন জানাবেন আমার সহকর্মী কমলেশ সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো, মঙ্গলবার তো রেকর্ড ভাঙা ঠান্ডা পড়েছিল 13 বছরের মধ্যে, এবং তারপরে আমরা যেটা দেখলাম গত দুদিনে তাপমাত্রা নতুন করে আর নামেনি, বরং আজকে তাপমাত্রা খানিকটা হলেও সব জায়গাতেই বেড়েছে। যদিও যা তাপমাত্রা রয়েছে বেশ জাকিয়ে শীতই রয়েছে উত্তর থেকে দক্ষিণে। উত্তরবঙ্গে দিনের বেলা কুয়াশার দাপট, যেমন প্রসেনজিৎ বলছিল, এখনো রয়েছে, তবে দক্ষিণবঙ্গে রোদ ওঠায় দিনে শীতের অনুভূতি খানিকটা কম। তবে রাতের তাপমাত্রা, মানে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় যেটা 11.6 ডিগ্রি সেলসিয়াস, সেটা আজকে দমদমে 11, শ্রীনিকেতনে 7 ডিগ্রি, অর্থাৎ ভালোই ঠান্ডা, এবং বর্ধমানে 8.8 ডিগ্রি ঠান্ডা রয়েছে। মোটামুটি আগামী দুদিনের তাপমাত্রা যেমন আছে এরকমই থাকবে, সামান্য নামতেও পারে, সামান্য উঠতেও পারে। রবিবারের পর ঠান্ডাটা একটু কমে আসবে, তবে শীতের অনুভূতি থাকবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। শীতের সকালে অনেকেই কাঁপছেন, বাড়িতে বসে সেই আবহাওয়াটা উপভোগ করছেন, কিন্তু যাদেরকে কাজের জন্য বেরোতে হচ্ছে বা হয়েছে তাদেরকে সেই অস্বস্তি কাটিয়ে কাজে যেতে হচ্ছে, কারণ ঠান্ডা হাওয়াটা প্রচণ্ড রয়েছে। তবে কিছু কিছু জায়গায়, বীরভূম বলুন, বাঁকুড়া বলুন, কিছু কিছু জায়গায় রোদের দেখা গিয়েছে। তবে উত্তরবঙ্গ কিন্তু কুয়াশায় ঢেকে রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় ছবি দেখছি।